আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো চিজ কেক। তার জন্য আমি ডাইজেস্টিভ বিস্কিটের একটা প্যাকেট পুরোটা নিয়েছি। নিয়ে এবার এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একটু ভেঙে নিলে পরে ভালো হয়। এটা গ্রাইন্ডারেও করতে পারো অথবা হাতে হাতে পুরো গুঁড়িয়ে নিতে পারো। আমি কিন্তু গ্রাইন্ডারে করেছি। এবারে এটাকে খুব ভালো করে মিহি গুঁড়ো করে নিতে হবে। মিহি গুঁড়ো করার পর এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এর মধ্যে 100 গ্রাম বাটার সম্পূর্ণটা দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে এই বিস্কিটটাকে। বেশ টাইম নিয়ে মেশাতে হবে যাতে বিস্কিটের সাথে বাটারটা একেবারে ভালো করে মেশে। এরকম নয় যে হালকা মিশলো বা কিছুটা রয়ে গেল, পুরোটা যেন কাভার হয় বাটারের সাথে। তারপরে বাটার পেপার লাগিয়ে আমি যেই ট্রেটার মধ্যে বানাবো সেটাকে এই বিস্কিটটাতে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দিয়ে এবারে এটাকে খুব ভালো করে বিছিয়ে নিতে হবে যাতে পুরো জায়গাটা এটা দিয়ে কাভার হয়ে যায়। এরপর এইটাকে নিয়ে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেবো যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায়। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এবারে আমি অন্যদিকে একটা কন্টেনার নেব, মিক্সার জার, তার মধ্যে পনিরটাকে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে বলতে আমি একটু দরদরা রেখেছি কারণ এটা আমার ভালো লাগে। তার মধ্যে আমি ক্রিম চিজ অ্যাড করেছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় ক্রিম চিজ, সেটাকে নিয়ে এবার এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বিট করিনি, বিট করলে পরে সম্পূর্ণটা একেবারে মিহি হয়ে যেত, সেই জন্য। এরপরে এটার মধ্যে ম্যাঙ্গো পিউরি বা ম্যাঙ্গো পাল্পও অ্যাড করে দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতন কনডেন্স মিল্ক অ্যাড করব। এখানে অনেকে চিনি দিতে পারো, বাট কনডেন্স মিল্ক দিলে পরে এটার টেস্টটা কিন্তু বহুমাত্রায় বেড়ে যায়। এবারে এই সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশে যাচ্ছে। মিশে গেলে পরে কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর একটু ফ্লাফি হয়ে এসেছে। সেই পর্যায়ে দাঁড়িয়ে আমি ফ্রিজ থেকে আগে থেকে যেটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে নিয়ে এসে এবারে আমি এটাকে দিয়ে দেব। ঢেলে দিয়ে আমি এটাকে আবার ফ্রিজ করতে দেব প্রায় 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পরে আমি এটাকে বের করে এটার উপরে গার্নিশ করে এবারে আমি এটাকে সার্ভ করব। তো কেমন লাগলো জানিও।